আজকে খাবো হলো আমরা দই আর চিড়ে। দই চিড়ে খেতে কে কে পছন্দ করো, আর তারপর তোমাদেরকে বলবো যে এভাবে কখনো ভিডিও দিচ্ছি, কখনো রাজবংশীতে দিচ্ছি, সেটাও বলবো আমি। তো ভিডিওটা দেখো, তারপরে বলছি। তো এখানে চিনি নিয়ে নিলাম, আর হলো লবণ একটুখানি দিয়ে দই দিয়ে খাবো আমার, মানে আর তার সঙ্গে যদি একটা লঙ্কা, কাঁচা লঙ্কা হয়, আর হলো গুড়, আমার তো বেশ ভালোই লাগে খেতে। কিন্তু কাঁচা লঙ্কা ছিল, নিই সেটা এমনিতেই খেয়ে নিলাম। খেয়ে চলে আসলাম হলো ঘর গোছাতে, মানে বিছনাটা গোছাতে। বিছনাটা এখনও গোছানো হয়নি, তো সেটাকে তুলে নেই। তুলে ব্ল্যাঙ্কেট তো একটা নিতে লাগে, তবু আমাদের এখানে খুব একটা যে ঠান্ডা সেটা না, তবু কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে, পাতলা কম্বলেতে ব্ল্যাঙ্কেটটা ঠিক আছে। ভোরবেলা না একটু ঠান্ডাই লাগে। বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আর আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পর একটা সুন্দর মতন ভিডিও শেয়ার করব। সুন্দর মতন বলতে কি, আমি একদিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই বলছি সুন্দর। কারণ আমার তো প্রত্যেক দিন একটু না একটু আজকে কালকে এরকম থাকে, তাই বলছিলাম। তো এই দেখো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, এগুলোকে না রেখে দিতে হবে। একটা দিয়ে আমাদের হয়ে যায়, আর একটা ওই সাইডে রেখে দিই। কিছুদিন গেলে দুটোই রাখতে পারবো, তবু কমসে কম বৈশাখ মাস পর্যন্ত তো লাগবেই। আমাদের এখানে বৃষ্টি হলে না, হাওয়া টাওয়া বৃষ্টি হলেই তখন আবার ঠান্ডা লাগবে, যদিও এখন না হলেও চলে, সেই জন্য। তো চলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম পরিপাটি করে। এই দেখো আমার এদিকে গোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এবার হলো এই দিকটা গোছাবো। বুঝোই তো সংসারের কাজ তো শেষ হয় না, ঘর গোছানো। ওই যেটা জানলাটা দিয়ে বন্ধ করে দিই, সেটা ওই সাইডে রেখে দিলাম। মামামের ব্যাগটা সাইড করে রেখে দেবো। আর এখানে কয়েকটা ওই যে আগের যে কাঠের যে বিছানাটা ছিল, সেখানে কয়েকটা কম্বল টম্বল বিছানো ছিল, সেই কম্বলগুলো রেখে দিয়েছি এইভাবেই। ওগুলো তো এখন লাগে না, যদি আত্মীয় স্বজন আসে তো তাহলে মেঝের মধ্যে বিছাই, বট থাকে না হলে, এটাই এই জন্যই। তো এখানে দুইটা বালিশ রেখে দিলাম, ওইখানে এইভাবে রাখি না, তবে দুদিন থেকে রাখছি। আর এদিকে দেখো মাম্মাম স্কুলে যাবে, তো মাম্মামকে এখন রেডি করে দেবো। চুলগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলো বেঁধে দিতে লাগে। আর স্কুল থেকেও বলে দিছে চুলগুলো নাকি বেঁধে দিতে হবে, তাই ওকে চুল এইভাবে সবগুলো একসঙ্গে করে সুন্দর করে দিই। এখনও সেরকম সময় হয়নি। আর মাম্মাম কি বলতো, একদম 10টা তো 10টাই যাবে, ও একটা পিসিমণির সঙ্গে যায়, তো ওই জন্য টাইম টু টাইম। তো চুল টুল বেঁধে দিলাম, দেওয়ার পরে দুই একটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো রেখে দিই মাম্মামের ওইখানে ঝুড়িতে। প্লাস্টিকের যে ঝুড়িগুলো হয়, ঝুড়ি না কী বলা হয় জানি না, এটার মধ্যেই রেখে দিলাম। আর এখন আসলাম ঘর ঝাড়ু দিয়ে, ঘরটা লেপা মোছা করে সেরে নেব। বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়েছি, মামামকে দিকে খাইয়ে দিয়েছিলাম, ওকেও দই চিড়ে খেতে দিয়েছি, কিন্তু খেতে পারেনি। আগে না বাচ্চাটা এইসব খেতে ভালোবাসতো, দই চিড়ে, তারপর রুটি, পরোটা, লুচি, মানে ও ভাতের থেকে এগুলো বেশি পছন্দ করে। তো আজকে না দিয়েছি, মানে দইটা মানে একটু টক হয়ে গেছে, যেহেতু অনেক কয়দিন হয়ে গেল, তো সেরকম একটা ভালো খায়নি। তো ওই যে চিন্তা হচ্ছিলো, ভাত বলছিলাম খেতে, ভাত ছিল কালকের বাসি ভাত, ও নাকি ভাত খাবে না। মানে কিছু একটা যদি মুখে দেয় বা খেয়ে নেয়, তারপরে আর কোনো কিছুই খেতে চায় না। তো আর কি করব, যথেষ্ট পরিমাণে জোর করে আমি না, মানে আমার যদি একটু আমি টাইম নিয়ে উঠি আগে, তাহলে কিন্তু আমি সকাল সকাল গরম ভাতই করে দিতে পারি। তো ওইটাও হয় না। আর কি হয় বলো তো, বরের জন্য আমি রান্না করি দুপুরবেলায়, ও আস্তে আস্তে খায় সন্ধ্যার সময়, খাওয়ার পর রাত্রিবেলা আর খায় না। সেই জন্য বেশিরভাগ সময়টা আমাদের ভাতটা, দই চিড়ে খালে মনে হয় জলটা বেশি লাগে, তাই না? এই যে মাম্মাম রেডি, স্কুলে যাবে, তোকে একটুখানি এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে তারপরে বাড়ি এসে ইয়ে করবো, ঘরটা মুছতে হবে, আরও কাজ আছে। আর এদিকে জমিগুলো খালি, আলু টালু তোলা শেষ। এই রাস্তা পর্যন্ত যাব, বেশি দূর যাব না।
আর ওই দিকে আমাদের ওই যে দেখতে পাচ্ছি জেসিবি দেখা যাচ্ছে, ওইদিকে হলো তেয়ার লাইন যাচ্ছে, আবার কিছুদিন আগে গেছিলো, আবার দ্বিতীয়বার আবার যাচ্ছে অনেক দূরে দেখা যায় একটু একটু। ওই দেখতে পাচ্ছ দেখ। তো এই দেখো ওদের এখান থেকে ক্ষেত থেকে নিলাম বাঁধাকপি, বাঁধাকপি হয়েছে তো, এর আগে একদিন বলছিল নিতে, তা আজকে নিলাম। আর এদিকে অপরাধ ফুলগুলো এখনো ফুটতেছে, তো এগুলো রেখে দিব এখনো। ইস, ঘরের গেটটা খোলা আছে। ইদানিং আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো কি করব খুব বুঝতে পারছিলাম না। তারপরে হেয়ার ফলের জন্য এই শ্যাম্পুটা নিয়েছি। আমি তো বরাবরই ডাবটাই বেশি ইউজ করি। তারপরে ইন্দুলেখা এই শ্যাম্পুটা আমি সেদিন বাজার থেকে নিয়েছিলাম। আজকে ফার্স্ট আমি ইউজ করব এটাকে, জানি না কতটা রেজাল্ট আসবে। আর পাতাগুলো বেশি ভালো হয় কেন বলো তো, এটা পরিমাণটা ঠিক থাকে, আমরা যতটা পরিমাণে ইউজ মানে ঠিকঠাক থাকে। আর কৌটোগুলো আনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য পাতাই নিয়েছি। আর প্রথমে ইউজ করে দেখবো যে কতটা কি হয়। তো শ্যাম্পু আর স্নানের আগে কি বলে গামছাটা বাইরে রেখে দিয়ে আসলাম, রেখে দিয়ে আসি। এবার ঘরটা লেপামোছা করে তারপরে ঘর থেকে বেরোবো। ঘরে আর ঢুকবো না, যতক্ষণ না ঘরটা শুকাচ্ছে ততক্ষণ। যদি ঘরে ঢুকি পায়ের ছাপ বসেছে না, খারাপ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আমি কি করি, ঘর যতই ঠান্ডা হোক না কেন আমি ঘরটা লেপামোছা করে ফ্যানটা চালাই দিই। কিন্তু এখন তো ঠান্ডা নেই, যখন ছিল তখন। আর ওইদিকে দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে, বললাম যে কালকের ভাত আছে, বাসি ভাত। তো এখানে করে এনে রাখি, তার কারণটাও বলে দিই। ওই ঘরে যে গ্যাসের ওইখানে রাখি, রাত্রিবেলা না ছুঁচো এসে একদম মুখ দিয়ে থালাটা তুলে দেয়, ওই জন্য ওই ঘরে রাখি না। এইখানে রাখলে টেবিলে যদি মাঝখানে রাখি তাহলে কিন্তু এটার মধ্যে উঠতে পারে না, ওই জন্য এই ঘরে রাখা। রাত্রিবেলা যত রান্না টান্না থাকে না কেন আমি এই ঘরে এনে রেখে দিই সেফটির জন্য। কারণ ওই যে ছুঁচো মুখ তুলে আবার থালাটা তুলে খেয়ে নেবে, পরে ওই সব খাবার আবার আর তোমাদেরকে বলছি যে রাজবংশীতে আমি কেন ভিডিও মানে দিলাম, 2 দিন আর দিচ্ছি না। কারণ আমার দেখো প্রথম থেকে আমি এভাবে ব্লগ করতে করতে অভ্যস্ত, তো তা অনেকেই হয়তো ভাষাটা বুঝতে পারো না, অনেকেরই অসুবিধা হয় না। তার জন্য ভাবলাম যে আমাকেও মানে 2-1 আত্মীয় স্বজন আমার বলছিল যে তুই যেহেতু ওই ব্লগে তুই প্রথম থেকে দিয়েছি এইভাবে, তো এইভাবেই দে, দেখ ভালো হবে। আর ওইভাবে দিলে অনেকেই না তোর ভাষাটা বুঝতে পারবে না, তো ভিউজ মানে কমে যাবে এরকম করে। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি আগে যেভাবে কথা বলতাম সেভাবেই তোমাদেরকে দিব। আর এটা এই জন্যই আর কি, তো রাজবংশীতে আর দিব না। হঠাৎ মঠাৎ দিলে সেটা ব্যাপার আলাদা, কিন্তু মানে এইভাবেই তোমরা দেখতে দেখতে অভ্যস্ত, তো তাই এইভাবেই দিব। তো চলো তোমাদের ভিডিওটা এডিট করছি, এখন বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ এই ঝুড়িটা, সেদিন আমি যে ড্রেসিংটা আর ওই যে প্লাস্টিকের যে ইয়েটা নিয়ে আসছি ঝুড়িটা, সেদিনে আমি এই ঝুড়িটা তার সঙ্গেই নিয়েছিলাম বাসন টাসন রাখার জন্য। আর ওই যে লাল ঝুড়িটার মধ্যে আমার অসুবিধা হয় রাখার, তাই এইটাই নিয়েছি। আর স্টিলেগুলো না প্রচুর দাম, তো ওগুলো নেওয়ার হয়নি। তো আবার জল পেপাসা পেয়ে গেছে কাজ করতে করতে, তো জল খেয়ে দিয়ে চলে আসলাম এদিকে দেখাতে যে দেখো এইবার না এদিকে পাট হবে না। আমাদের প্রত্যেক বছর আমাদের এই জমিগুলোতে পাট হয় না, আর খুব অসুবিধা হয়, বাড়িটা ভীষণ পরিমাণে গরম হয়, আর ভয়ও থাকে, অনেক কিছু বের হয় না। যাদের হাঁস মুরগি টুরগি যারা রাখে তাদের খুব অসুবিধা হয়, ওইদিকে অনেক বিড়াল টেড়াল বড় বিড়ালগুলো বের হয়, সেগুলোই নিয়ে যায়। তার জন্যই ভালোই হয়েছে, আবার খোলামেলা থাকবে, তোমরা একবারই দেখতে পারবে। আর পুরোটাই আমাদের এই দিকে এবার চায়নাই হবে, দেখতে পাচ্ছ সব জমি চায়নাই হচ্ছে। তো এদিকে একটা ঠাকুরদা চাষ করছিল, তাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই ফুলগুলো গাছ অনেকগুলো হয়েছে, বড় অনেকগুলো কেটেও দিয়েছে, আর অনেক কয়টা আছেও, মানে অনেক গাছ হয়েছে। মানে এই বছরে যদি বীজগুলো পড়ে সামনের বছর গিয়ে সেই গাছগুলো এখন আমি স্নানে যাইনি, কিন্তু অনেকক্ষণ থেকে শুধু কাজ করছি আর কাজ করছি।
তো এইদিকে কাজগুলো কি বলতো, এখানে কয়েকটা লাকড়ি টাকড়িগুলো আছে, তো এগুলো শুকনো শুকনো, তো এগুলো আমি সাইড করে রাখছি, আমার রান্না করার সময় লাগবে। যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, এগুলো দিয়ে কিছুদিন রান্না করতে হবে। এখানে ঠিক করে যদি আমি রেখে দিই তাহলে স্নান মানে পরে এসে নিয়ে যেতে পারবো, স্নানের আগে করাটাই ঠিক। আর জায়গাটা তো একদম পরিষ্কার জায়গা, বলো তো, ওই যে আমাদের বেড়াটা দেওয়া হলো যে টিনের, তো সেইখান থেকে বেরোই যে বাঁশের খুঁটিগুলো, তারপরে যে সুপারি গাছের ইয়েগুলো, এগুলোই। তো এখানে দেখো কয়েকটা বাচ্চাগুলো আসলো কুল কুড়াতে, মানে কুল নিতে। এখনও দুই একটা কুল পড়ে, কিন্তু এখনকার কুলগুলো যে টেস্টি না, কি বলবো, অসম্ভব টেস্ট। গাছে নেই মানে শেষ হওয়ার পরে জিনিসটা বোঝা যায় না যে জিনিসটার কতটা মূল্য। যখন থাকতে আমরা বুঝি না, শেষ হয়ে যাওয়ার পরে মূল্যটা বুঝি, সেরকমই আর কি। তো কুলগুলো এখন দু একটা পরে আমিও মাঝে সাঝে যদি আমার সামনে পড়ে আমি খাই, ভীষণ পরিমাণে ভালো লাগে। টকটা কম লাগে, আর পেকে পেকে গেছে অনেক বড় বড়, মানে বেশি নেই, হঠাৎই তো বাচ্চাগুলো আসে। আর আমি দেখো এই যে বাথরুমের এই সাইডটা ঝাড়ু টাড়ু দিচ্ছি, শ্যাম্পু করবো, তো ভাবলাম যে পরিষ্কার করে। তো এই দেখো স্নানও করে চলে আসলাম, আর এই যে এই নাইটিটা পরে নিয়েছি। এটাও একটা নতুন নাইটি, একটা ননদের কাছে বানিয়ে নিয়েছি, কিন্তু তোমাদেরকে হ্যাঁ শর্ট ভিডিওতে হয়তো দেখেছো কি মনে নেই, বলিনি। তো এই যে বললাম এই নাইটিটা পরে নিলাম। এটা হলো স্লিভলেস, না হাতা কাটা, যেটাকে চাইনিজ হাতা বলা হয়, অনেক নাম আছে। তো সেটাই পরে নিলাম। গরমের জন্য না এইসব নাইটি পরলে বেশি একটু কমফোর্টেবল ফিল করি। আর ওই নাইটিগুলো যে নিয়েছি, ওগুলো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে ঠিক আছে, আর বাড়িতে চাপা চাপা না গরম লাগে, এই হলো ব্যাপার। এই দেখো, আর শ্যাম্পুটা করার পর না কেমন মানে এমনিতে তো ঠিক লাগতেছে, চুলগুলো সেরকম একটা সিল্কি না। আমি তো বরাবরই ডাবটা ইউজ করি। এই শ্যাম্পুটা যখন ইউজ করলাম না, মানে ফার্স্ট টাইম ইউজ করলাম, তো আমি মানে মোবাইলে দেখে ইউজ করলাম। তো এটার মধ্যে এই যে গন্ধটা যে হয় না, সেটা আমার মানে সহ্য হচ্ছিল না, ভালো লাগছিল না। তো যাই হোক, রেজাল্ট তোমাদেরকে জানাবো কেমন। আর এখন তো আবার ঠিকই আছে, তবু গন্ধটা আসেই, মানে অতটা ভালো লাগছে না, মানে ডাব শ্যাম্পুর গন্ধটা আলাদা, এটা আলাদা, তো ওই জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তো আজকের জন্য টাটা এখানেই।